আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা আজকের ক্লাসে উপস্থিত থাকতে পারোনি অথবা যারা ক্লাসটিতে মনোযোগ দিতে পারোনি, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীরা, আজকে আমরা দুইটা কনসেপ্ট ক্লিয়ার করব এই ক্লাসে। একটা হলো বীজগাণিতিক রাশি এবং আরেকটা হলো বহুপদী। তো বীজগাণিতিক রাশির সংজ্ঞাতে আমরা যে জিনিসটা পাই সেটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলা আছে এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা হলো 2, 8, 10, 20, 100, এগুলো সংখ্যা। বা সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক কোনগুলো? আমরা যেটা বীজগণিতে সংখ্যা নির্দেশক প্রতীক হিসাবে এক্স, ওয়াই, জেড ব্যবহার করি, অথবা এ, বি, সি ব্যবহার করি, অথবা এম, এন, পি এগুলো ব্যবহার করি। বাংলা অক্ষরও আমরা মাঝে মাঝে সংখ্যা নির্দেশক হিসেবে ক, খ, গ এসব অক্ষরগুলো আমরা সংখ্যা নির্দেশক প্রতীক হিসেবে ব্যবহার করি। তারপরে কথা আছে সংখ্যা নির্দেশক প্রতীক যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঘাত মূলদ চিহ্নের সাহায্যে যুক্ত করলে। ভাগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা চিনি, কিন্তু ঘাত কোনটা? ঘাত হচ্ছে আমরা এই ধরনের সংখ্যা দেখে থাকি, উপরে 2, পাওয়ার 2, এগুলো ঘাত। 6 টু দি পাওয়ার 2 অথবা m পাওয়ার 3 এগুলো হচ্ছে ঘাত। এবং মূলদ চিহ্ন কোনটা? এই যে এটা হচ্ছে মূলদ চিহ্ন, যেটাকে আমরা রুট ওভার বলি, এগুলো হচ্ছে মূলদ চিহ্ন। তো আমরা যদি এই এক বা একাধিক সংখ্যা নির্দেশক প্রতীককে এই চিহ্নগুলোর সাহায্যে যুক্ত করি, তখন যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীকটা আমরা পাই সেটাই হচ্ছে বীজগণিতিক রাশি। তার মানে এই 2 এর সাথে যদি আমি 8 যোগ করি, তাইলে আমরা যে সংখ্যা নির্দেশক রাশিটা পাবো এটা বীজগণিতিক রাশি। আমরা যদি x এর সাথে 10 যোগ করি, তাইলে আমরা যে সংখ্যা নির্দেশক প্রতীকটা পাবো সেটাও বীজগণিতিক রাশি। আমরা যদি শুধু অক্ষরগুলো যোগ করি এবং সেখানে যে সংখ্যা নির্দেশক প্রতীক পাবো এইটাও বীজগণিতিক রাশি। তো আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে বীজগণিতিক অক্ষর প্রতীক এবং সংখ্যা প্রতীক এগুলোকে যদি আমরা চিহ্নের মাধ্যমে যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে বীজগণিতিক রাশি। যেমন x টু দি পাওয়ার 5, এটা আমরা ঘাত চিহ্ন ব্যবহার করেছি, এবং রুট ওভার ওয়াই ইকুয়াল টু হবে না +10, এই যে এটা হচ্ছে বীজগণিতিক রাশি। তো আমরা বীজগণিতিক রাশিটা ক্লিয়ার হলাম। এবার আমাদের কথা হলো এখানে বহুপদী জিনিসটা কি? সেটা হলো এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতিক রাশির চলকের ঘাত যদি অঋণাত্মক হয় তবে তাকে বহুপদী বলে। তার মানে আমাদের বীজগণিতিক রাশি আছে ax² + bx + c। দেখো, এই বীজগণিতিক রাশির মধ্যে চলক হিসাবে আমরা একটা অক্ষরকে ব্যবহার করেছি, সেটা হলো x। এখন এই x এর ঘাত এখানে হলো 2, এটা অঋণাত্মক সংখ্যা, এখানে হলো 1, এটা হলো অঋণাত্মক সংখ্যা, তাহলে এটা হলো একটা বহুপদী। তারপরে এখানে কিন্তু স্পষ্ট বলা আছে এক বা একাধিক, একটা পদ থাকলেও আমরা সেটাকে বহুপদী বলবো। যেমন মনে করো একটা সংখ্যা থাকলো 10, এটাও বহুপদী, কারণ এটার সাথে আমরা যদি একটা চলক নেই এবং সেই চলকের পাওয়ারটা যদি 0 দেই তাহলে মানটা কিন্তু 10ই থেকে যায়, কিন্তু এটা একটা বহুপদীর আকার। কারণ বহুপদীর সংজ্ঞাতে বলা আছে যে বহুপদী হলো সেইটা যেখানে যে চলকটা থাকবে চলকের ঘাত হবে অঋণাত্মক। শূন্য কিন্তু অঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হলো এগুলো -3, -2, -1, এইগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা, এবং এদিকে আরো অসংখ্য মাইনাস চিহ্ন যুক্ত সংখ্যাগুলো অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যা হলো 0 থেকে শুরু করে 1, 2, 3 ... এবং এটা কিন্তু
অখণ্ড হতে হবে, কোনো ভগ্নাংশ না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে বহুপদীর মাত্রাটা, ঠিক আছে? বহুপদীর মাত্রার ক্ষেত্রে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে আরও আমরা শিখে যাব যে বহুপদীটা আসলে কোন কোন পদ হতে পারে আর কোন কোন পদ হতে পারে না। যে শিক্ষার্থীরা খাতার বীজগাণিতিক রাশিগুলো লক্ষ্য করো। প্রথম বীজগাণিতিক রাশিটা হচ্ছে 2x3। এখানে x এর পাওয়ার একটা অঋণাত্মক সংখ্যা 3, এই জন্য এটা একটা বহুপদী। দ্বিতীয় উদাহরণটিতে দেখো 7 - 3a²। এখানে 3a² এর পাওয়ারটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, মানে অঋণাত্মক সংখ্যা, সুতরাং এটাও একটা বহুপদী। তৃতীয়টা লক্ষ্য করো, এই প্রথম পদের পাওয়ার হচ্ছে +3, দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে -2। হ্যাঁ, বহুপদীর কোনো পদের পাওয়ারই কোনো পদেই চলকের পাওয়ারটা মাইনাস হতে পারবে না, সুতরাং এটা বহুপদী নয়। এটা লক্ষ্য করো, এখানে আছে উপরে a² + a, নিচে a³ মাইনাস এটা a³ -3। উপরে চলকের সর্বোচ্চ পাওয়ার 2, নিচে চলকের সর্বোচ্চ পাওয়ার 3। তাহলে এই চলকটার ভাগের কাজ করলে 2 থেকে 3 বিয়োগ করলে -1, তার মানে এই পদটাতে চলকের পাওয়ারের ভাগের রেজাল্ট হচ্ছে মাইনাস পাওয়ার, এই জন্য এটা বহুপদী নয়। এখানে লক্ষ্য করো c এর পাওয়ার +2, কিন্তু এখানে c/2/c, তার মানে c এর পাওয়ার নিচে +1, যখন আমরা এই ভাগের কাজটা করে ফেলবো তখন c এর পাওয়ারটা হয়ে যাবে -1, এই জন্য এটা বহুপদী নয়। এখানে দেখো একটা বর্গমূল চিহ্ন আছে, আমরা বলেছিলাম একটা হলো ঘাত চিহ্ন আর একটা হলো মূলদ চিহ্ন। এই মূলদ চিহ্নটার জন্য এইটা বহুপদী নয়, কোনো বহুপদীতে মূলদ চিহ্ন থাকবে না। এখানে দেখো 6 এর নিচে x, হ্যাঁ একই জিনিস, x এর পাওয়ার নিচে 1, কিন্তু যখন আমরা এই ভাগটা করে ফেলবো তখন হয়ে যাবে 6 × x⁻⁻1, মাইনাসটা চলে আসবে, এজন্য এইটাও বহুপদী নয়। তো এখন মনে হয় আমরা সবাই বহুপদীটা অতি সহজেই শনাক্ত করতে পারবো। তো এই বহুপদীর সাথে আমাদের সম্পর্কিত কিছু টার্ম বা পদ আছে, পদের নাম আছে। যেমন আমি একটা বহুপদী লিখি 9x³ + 6x² + 2x - 1। এই বহুপদীটার সাথে সম্পর্কযুক্ত যে টার্মগুলো সেটা সম্পর্কে আমি এখন তোমাদের বলবো। আচ্ছা, বিষয়টা হলো প্রথম যেটা সম্পর্কযুক্ত সেটা হলো বহুপদীর মাত্রা। একটা বহুপদীর মধ্যে যে চলকটা থাকে, চলকের যে সর্বোচ্চ পাওয়ার সেটাই হলো বহুপদীর মাত্রা। তাহলে আমি যে বহুপদীটা লিখেছি সেই বহুপদীর মাত্রা হবে 3। এই বহুপদীর মাত্রা হলো 3, কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 3। তারপরে আসে বহুপদীর মাত্রার পরেরটা হচ্ছে মুখ্য পদটা হলো একটা বহুপদীর মধ্যে সর্বোচ্চ পাওয়ারযুক্ত যে পদটা সেটাই হচ্ছে মুখ্য পদ। তাহলে এই পুরা পদটাকে আমরা একসাথে বলবো মুখ্য পদ, 9x³। এবার হচ্ছে মুখ্য সহগটা হচ্ছে মুখ্য পদের মধ্যে চলকের সাথে যে সংখ্যাটা যুক্ত থাকবে অথবা চলকের সাথে চলক ছাড়া বাকি যা কিছু থাকবে সেটা হচ্ছে মুখ্য সহগ। যেমন এখানে মুখ্য সহগ 9। এই বহুপদীটাই যদি এরকম হতো p(x⁵) + t(x² + c), তো এক্ষেত্রে এই পিটা হয়ে যেত মুখ্য সহগ, এটা হয়ে যেত মুখ্য সহগ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি মুখ্য সহগের পরে মুখ্য পদ ধ্রুবক। এবার হচ্ছে ধ্রুবক কোনটা? ধ্রুবক হচ্ছে এই যদি আমাদের বহুপদীটা চলক বিশিষ্ট হয় তাহলে চলকের যে পদটার মধ্যে চলক থাকবে না সেই পদটাই হচ্ছে ধ্রুবক। এই পদটা
এই পদটার মধ্যে কোনো চলক নাই -1, তাহলে ধ্রুবক ধ্রুবক হচ্ছে -1, ধ্রুবক হচ্ছে -1। তো এভাবে আমরা বহুপদী থেকে বহুপদীর বিভিন্ন টার্মটার বিষয়বস্তুটাকে আলাদা করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা যদি এই হোমওয়ার্কটা কমপ্লিট করো তাহলে তোমাদের জন্য কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং এই কাজগুলো করলে তোমাদের দক্ষতাও বাড়বে। তো আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।